নিরামিষে আপনাদের সুস্বাগতম। আজকে আমি ফুলকপির যে ফুলটা কেটে দেওয়া হওয়ার পরে যে ডাঁটাটা থাকে তার চচ্চড়ি করে দেখাবো। তার জন্য কী কী লাগবে, আমার একটু বড়ি লাগবে, একটু পাঁচফোড়ন লাগবে। আমি তরকারিগুলো কেটে নিয়েছি। দেখুন, এই যে ফুলকপি, এই যে ফুলটা কেটে নিয়ে রান্না করেছি আর ডাঁটাগুলো রেখে দিয়েছি। এই ডাঁটাটা দিয়ে একটু বেগুন দিয়েছি, একটু বিন দিয়েছি, একটু মিষ্টি কুমড়ো দিয়েছি, মিষ্টি আলু দিয়েছি, মিষ্টি এমনি গোল আলু দিয়েছি, পটল দিয়ে করবো, একটু সজনে ডাঁটা আর একটু সয়াবিন। আগে শুকনো কড়াইতে বড়িগুলো ভেজে নেবো, তাহলে তেল কম লাগবে। আমি যেরকম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা টেনে দেখবেন। প্লিজ নতুন বন্ধু যারা আছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, না হলে সাবস্ক্রাইবের কোনো মানে থাকবে না। যাই হোক, বড়িটা একটু নেড়ে নিয়ে তারপরে তেল দেবো। দুই চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। বড়িটা তেলের পরে বড়ি দিলে অনেক তেল টানে। আমার মা বলে দিয়েছে আগে বড়িটা একটু ফ্রাই করে নিবি, তারপরে বড়ি তেল দিতে, তেলটা কম লাগবে। একটু পাঁচফোড়ন দিচ্ছি, ফোড়নে আর কোনো মশলা লাগবে না। এই পটলগুলো একটু নেড়ে নেব। পটলগুলো সাদা সাদা থাকবে, একটু হলুদ দিয়েছিলাম। আপনারা মাখিয়েও নিতে পারেন, এমনি তেলের করে দিতে পারেন, আপনাদের খুশি। যেগুলো কি সুন্দর কেটে, ডাঁটাগুলো কীরকম কেটেছি, এরকম পাতলা পাতলা করে কেটে দেবেন, সিদ্ধ করে নেবেন না। এবার তরকারিগুলো দিয়ে দেবেন। আর নুন দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে ঢেকে দেবো, হলুদ দিয়ে এগুলো সব। দেখুন, আমার ফুলকপির এই ডাঁটার চচ্চড়ি হয়ে গেল। একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হয় তরকারিটা। আর একটু ধনে পাতা দিয়ে দেবো। টবে হয়েছে আমার, একটা টবের ধনে গাছ বসিয়েছি, এই দেখুন গাছটা হয়েছে। আপনাদের দাদাকে ধনে পাতা আনতে বলতে ভুলে গেছি। এই দেখুন, এই দিয়ে দেবো। কি সুন্দর গন্ধ হয়েছে, কেনা ধনে পাতার থেকেও ভালো গন্ধ হয়েছে। কম সময় লাগে। ফুলকপি যে ডাঁটাগুলো থাকে ওইগুলো দেবেন, কিন্তু ফুলকপি যে ইয়েগুলো আছে, ফুলগুলো বের করে নেবেন, আর যে নরম ডাঁটাটা আছে ওইটা দিয়েই চচ্চড়ি করবেন। একটু নামানোর সময় কাঁচা তেল ছড়িয়ে দেবেন। প্লিজ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন একটা। নতুন যারা বন্ধু আছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।